চিকিৎসার অভিযোগ উঠেছে লালমনিরহাট সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার তপন কুমার রায়ের বিরুদ্ধে। আর এই ভুল চিকিৎসার মাশুল দিচ্ছে ৬ বছরের শিশু সাব্বির রহমান। পরিবারের দাবি, ডাক্তারের দেওয়া ওষুধ সেবনের পর সাব্বিরের শরীরে শুরু হয় ভয়াবহ জ্বালা যন্ত্রণা। এরপর ধীরে ধীরে দেহের বিভিন্ন অংশে পচন ও ক্ষত তৈরি হতে থাকে। লালমনিরহাটের মহেন্দ্রনগর এলাকার সিংগাদার গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম ও সেলিনা আক্তারের একমাত্র সন্তান সাব্বির। ৩ মাস আগেও সে ছিল সম্পূর্ণ সুস্থ, কিন্তু সামান্য জ্বর থেকে শুরু হওয়া অসুস্থতা আজ পরিণত হয়েছে তার দুঃস্বপ্নে। প্রথমে স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা করা হয়, এরপর অবস্থার অবনতি হলে নেওয়া হয় সদর হাসপাতালে, কিন্তু সেখানেই ঘটে সর্বনাশ। পরিবারের দাবি, ডাক্তারের অবহেলা ও ভুল চিকিৎসায় সাব্বিরের শরীরে একের পর এক ঘা সৃষ্টি হয়। ওষুধের এখানে অসুস্থ হয়েছি, অনেক কষ্ট হয়। আমি পড়াশোনা করতে চাই, আগে জীবনে ফিরে যেতে চাই। আপনারা আমাকে সাহায্য করুন, আপনারা আমাকে বেঁচে থাকার সুযোগ করে দিন। আমি ডাক্তারের যে রকমের ভুল চিকিৎসা অসুস্থ হয়েছি জানিয়ে কেউ না হয়, আমি ডাক্তারের বিশ্বাস চাই। বাচ্চার অবস্থা, শরীরে ঘা তো সব শুকায় গেছে। এখন বাচ্চার শরীরে ঘা মানে চোখে 2 চোখের সমস্যা, 2 চোখে একদম দেখতে পারে না। ডান চোখে হলো ঘা আছে যথেষ্ট পরিমাণ, আর হলো বাম চোখে হলো আপনার কর্নিয়া ময়লা, যেটা দুইটারই অপারেশন ছাড়া সম্ভব নয় ডাক্তারদের কথা মতো। আমরা তো গরিব মানুষ, যা চিকিৎসা করার দরকার করছি, এখন তো আর করতে পারতেছি না। দেশবাসীরা সবাই যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার বাচ্চারা হয়তো সুস্থ হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অবস্থার অবনতি হলে সাব্বিরকে স্থানান্তর করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে টানা 23 দিনের চিকিৎসায় শরীরের ক্ষত কিছুটা শুকালেও নতুন আশঙ্কার কথা জানিয়েছে চিকিৎসকরা। ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় সাব্বিরের 2 চোখের দৃষ্টি প্রায় হারিয়ে যাচ্ছে। দ্রুত উন্নত চিকিৎসা না পেলে চিরতরে দৃষ্টিহীন হয়ে যেতে পারে সাব্বির। বাচ্চাটা তো আগে ভালো ছিল, মনে করেন বাজারে ঘাটে আমাদের দোকানে গেছিল বাচ্চাটা, ঠিক আছে। তাকে তো আবার সদর হাসপাতালে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ওখানে গেছে, ওর তো জ্বর হয়েছিল। জ্বর হওয়ার পর নিয়ে যায় ভর্তি করেছে, ভর্তি করার পর ওখানে ভুল ট্রিটমেন্টের কারণে তার মনে করেন সমস্যা দেখা যাচ্ছে। তারপরে ওনাকে রংপুর রিলিজ করা হলো। রংপুর থেকে পরে ওখান থেকে বললো বলে এখানে ভুল চিকিৎসার কারণে তোমার বাচ্চার সমস্যা হয়েছে। কারণ সে মনে করেন তার এখন চোখে দেখতে পারতেছে না, 2টা চোখে তার মনে করেন তার অন্ধকার দেখতেছে। সেখানে ভালো চিকিৎসা হয় না। যদি ডাক্তার দেন তো একটা বড়ির দাম 10 টাকা, আমরা খালে 50 টাকা। এইভাবে গরিব মানুষ কিভাবে চিকিৎসা পায়? তার বিরুদ্ধে মামলা দেওয়া উচিত, তার শাস্তি দেওয়া উচিত। এখন তো সদর হাসপাতালে তো মনে করেন যা ঘুষের কারবার, তোমরা যা স্যালাইন চাইবেন তোমরা স্যালাইন দিবেন না। ছেলেটির চিকিৎসার জন্য আমাদেরকে সকলকে সহযোগিতা করা আমাদের একান্ত দরকার। লালমনিরহাট সদর হাসপাতালের চিকিৎসক তপন কুমার এসব অভিযোগ অস্বীকার করেন। এটা হয়তো এরকম ইনিশিয়াল শুরুর পিরিয়ডটাতে আমাদের কাছে আসছে, হয়তো আমাদের এইগুলো পড়ে নেই। আচ্ছা, ইনিশিয়াল পিরিয়ড আমার আসছে, তারপরে এটা তো তখন থেকেই ভালো হয়ে যাবে এমন কিন্তু না। আচ্ছা, সর্বোচ্চ হয়তো রিডিউট করে দিতে বা সর্বোচ্চ যেটা এক্সপ্রেশন যতটুকু অসুখ হওয়া যাবে ততটুকু। দিনমজুর বাবার সামর্থ্য অনেক আগেই ফুরিয়ে গেছে। এখন সমাজের বিত্তবানদের মানবিক সহায়তা আর যথাযথ চিকিৎসায় পারে সাব্বিরের চোখের আলো ফিরিয়ে দিতে। লালমনিরহাট থেকে আমিনুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।